আসসালামু আলাইকুম। আজকে আমি মসুরের ডাল আর পটল দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। এখানে কয়েকটা পটল নিয়েছি, বড় সাইজের পটল। আর এইরকম করে খোসা ছাড়িয়ে তারপরে 2 সাইড দিয়ে একটু কেটে নিয়েছি। তাহলে ভালোভাবে মশলা ঢুকবে। এক সাইডে রেখে দিয়ে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে তেল গরম হয়ে আসলে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটল একটা একটা করে দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন 50% সিদ্ধ হয়ে যাবে। এরকম ভাজা ভাজা হয়ে আসলে তুলে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনির টুকরা 2টা আর এলাচ দিয়ে দিলাম 3টা আর লং কয়েকটা দিয়ে আমি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আরও তেল দিয়ে দিচ্ছি, তেল পরিমাণ মতো দিতে হবে। একদম ভাজা ভাজা করে নেব। এরকম ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ আর রসুন বাটা 1 চামচ দিয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে মশলা নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ। মশলা ভালো করে কষিয়ে নেব। তারপর এখানে 2টা টমেটো কেটে দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দেবো চুলার আঁচ লো আঁচে করে টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে এর মধ্যে মসুরের ডালগুলো দিয়ে দেব। এখানে আমি মসুরের ডাল হাফ কাপ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মশলার মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপরে দিয়ে দিচ্ছি পানি, গরম পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দেব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি, ভালোভাবে ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু নেড়েচেড়ে এর মধ্যে নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আর ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায়, খেতে ভালো লাগে। আর ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে একদম ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে মসুরের ডাল আর পটল রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, এতটাই টেস্টি হবে। ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। বাড়িতে রান্না করে দেখবেন, অসম্ভব স্বাদের। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।